বন্ধুরা, আমি মল্লিকা মজুমদার আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসলাম। এটা হলো চিনি পনির। আজকে রান্না করব চিলি পনির। তা পনিরটা আমি আগে একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এর মধ্যে লবণ আর একটু মিষ্টি, কর্নফ্লাওয়ার, একটুখানি রসুন ঘষে মাখিয়ে নিয়ে পনিরটা আমি ভেজে রেখে দিয়েছি। এবার আমি এখানে দেখুন কী কী কেটে রেখেছি। ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর একটু রসুন বাটা রেখেছি। এবার তেলটা আমি কড়াইতে বসিয়ে দিয়েছি। প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম। এই রেসিপিটা না আমি একবার আগে পাঠিয়েছি, কিন্তু পুরোটা যায়নি। আসলে আমি সে সময় পাঠাতে পারতাম না, এখনও ঠিক মতো শিখিনি। এই চিলি পনিরটা রাত্রেবেলায় রুটি দিয়ে খাবে, তার জন্য এই চিলি পনিরটা বানাচ্ছি। এই চিলি পনিরটা আমাদের বাড়িতে প্রায় দিনই হবেই রুটি দিয়ে খাওয়ার জন্য। খুব ভালো লাগে চিলি পনিরটা খেতে। এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। একটু ভাজা হবে, খুব বেশি ভাজা হয় না জানেন, খুব বেশি লাল করে ভাজে না, একটু নরম হয়ে যাবে। এবার আমি লবণটা দিয়ে দিলাম। লবণটা দিলে তাড়াতাড়ি একটুখানি নরম হয়ে যাবে ক্যাপসিকাম আর পেঁয়াজটা। আর এখানে আমি রেখেছি, যে বাটিতে রেখেছি, টমেটো সস আর সোয়া সসটা, চিলি সসটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, দিয়ে আগে থেকে রেখে দিয়েছি। এটা আমি পরে দিয়ে দেবো। একটু এটা ভাজা হয়ে যাক, তারপরে আমি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক, তারপরে দিয়ে দেবো। এখন আমি টমেটোটা দিয়ে দিলাম। আর যে রসুন বাটাটা রেখেছি, সেই রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। রসুন বাটাটা দিলে না খুব ভালো লাগে খেতে। রসুন বাটাটা আমি দিয়ে দিলাম, খুব সুন্দর। আর রসুন বাটাটা আমি পনির যখন ভেজেছিলাম, মানে মাখিয়েছিলাম, তখন আমি সেখানেও একটু রসুন বাটা দিয়েছিলাম। রসুন, চিনি, একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রাখলে না, তাহলে ভেজে নিলে হালকা করে খুব ভালো লাগে। রসুনের একটা সুন্দর গন্ধ। এবার আমি এর মধ্যে খানিকটা চিনি দিয়ে দিলাম। চিনি দিলে দেখবেন খুব ভালো লাগবে এই রেসিপিটায়। সব কিছু দিলে তবেই তো জিনিসটা ভালো লাগবে না, মিষ্টি মিষ্টি ভালো লাগবে, ঝাল মিষ্টি ভালো লাগবে। একটু টমেটো সস, একটু টক টক ভাব ভালো লাগবে। বেশি সময় লাগে না এসব রান্না করতে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। একটু যা এটা ভাজতেই যা একটু সময় লাগবে। ভিডিওটা একটু বড় হয়ে যাবে, একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন, দেখে বাড়িতে বানাবেন, ভালো লাগবে খেতে। দেখতে নরম হয়ে যাচ্ছে, সব নরম হয়ে যাচ্ছে। সবার রান্না সমান না, এক একজনের রান্না এক এক রকমের হয়। এবার আমি পনির ভেজে রেখেছিলাম, সেই পনির ভাজাটা দিয়ে দেবো। পনির ভাজাটা দিয়ে একটু নাড়াবো, সবজিগুলো একসাথে। আর এই ক্যাপসিকামগুলো একটু সবুজ সবুজ থাকলে না দেখতে ভালো লাগে। আর খুব বড় করে কাটিনি, ছোটো করে কেটেছি আমি। পনিরগুলো এর সঙ্গে একটু ভেজে নেব। দেখতে কি সুন্দর লাগছে না, দারুণ লাগে, দারুণ দারুণ, খুব ভালো লাগে খেতে। আমি তো বাটি করে একটু শুধু শুধুই খেয়ে নিই। আমার শুধু মুখে যেন বেশি ভালো লাগে এই রান্নাটা খেতে। দেখছেন কত সুন্দর হয়েছে। এবার যদি এর মধ্যে টমেটো সস আর সোয়া সস, চিলি সস দিই, আর একটু কর্নফ্লাওয়ার গোলা নামানোর আগে দিয়ে দেবো। সব দিন
পনিরগুলো কেন ভাজছি, পনিরগুলো না একটু এই সময় একটু দিয়ে নিলে পনিরগুলোর ভেতরে লবণ মিষ্টি টিষ্টি সব ঢুকে যাবে। আমি তো আর পরে জল দিয়ে বেশি ফোটাবো না, এর জন্য আমি একটু এই সময়টা করে একটু ভেজে নিচ্ছি, অল্প সামান্য। আমার হয়ে গেছে ভাজা, দেখুন সব লাল হয়ে গেছে, বেশি লাল করবো না। দেখুন ক্যাপসিকামগুলো সবুজ সবুজ আছে না, দেখতে ভালো লাগছে। এবার আমার যে টমেটো সস সস আছে, চিলি সস আছে, এটাকে আমি দিয়ে দেবো। দিয়ে তো নেড়ে দেবো। রঙটাই চেঞ্জ হয়ে যাবে, রান্নার রঙটাই পাল্টে যাবে। বেশি ঝোল হবে না। এবার আমি বাটির মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, সেই কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে নামিয়ে নেব, হয়ে যাবে আমার চিলি পনির। দিয়ে দিলাম, মিশিয়ে নিই, সব দেওয়া হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখুন দেখছেন। এক বাটি যদি কারোর সামনে দেন, তার সঙ্গে রুটি পরোটা যা দেবেন। আমার চিলি পনির রেডি হয়ে গেল। পনিরগুলো দেখুন, দেখবেন পনিরগুলো আর কি সুন্দর লাগবে, পনিরগুলো সব একদম জুসি জুসি হয়ে আছে। ঠিক আছে বন্ধুরা, ভালো লাগলে রান্নাটা করে খাবেন আর আমার পাশে থাকবেন। এখনকার মতন রাখি, তবে টাটা, পরে আবার অন্য কোনো রান্না নিয়ে ফিরে আসবো।